ছেলে এই যে তুমি তো অনেক দেখলাম পিকু বলো পিকু শোনা তো মাথা দাও মাথা। গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর 19 তারিখের কাজের পর একটু অন্যরকম গেল দুটো দিন। 21 তারিখ 20 তারিখ আর 21 তারিখ দুজনের পরীক্ষা ছিল, ওরা শিলিগুড়ি যায় আর খুব সকাল সকাল উঠতে হয়। আগের দিন তো ভালোই চাপ গেল, দেখতে পেলে কাজ হলো রাস্তার ধারে। তো আগের দিন কীর্তন হয়ে না 7টা সাড়ে 7টার দিকে ওরা গেল, তারপর যাওয়া হয়। তার একটু ক্লান্ত ছিল শরীর, সকাল 7:30টার সময় বাড়ি চলে যায়, 6টার সময় উঠতে হয়। আর তখন মনটা একটু খারাপই ছিল। আর 21 তারিখ বনি যায় 9:30 কি 9:45টার দিকে খাওয়া দাওয়া করে যায়। আর এত ধুলোবালি ঘাটতে ঘাটতে আমার স্কিনের প্রবলেম হয়ে যায়, তো সব মিলিয়ে একটু কেমন হয়ে যায় আর কি। তাই ভাবলাম যে না, 2 দিন পর আবার শুরু করবো। আমার এখানে আর কথা বলা যায় না, প্রচণ্ড গাড়ির আওয়াজ। 2 দিন পর আবার করব, কারণ আমি 21 তারিখে ব্লগটা করি কিন্তু সেভাবে করতে পারিনি। আর শরীরে ইচিং হচ্ছে খুবই। ভাবলাম যে না, এইভাবে না, এত গরম, তার মধ্যে অসম্ভব গরম। আর আমার গাছপালারও অবস্থা খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম যে সব ঠিকঠাক করিনি, তারপরে আবার শুরু করবো। এইভাবে তো মানে কথাও বলা যায় না, কিছু করাও যায় না। তা যাই হোক, চলো আজকের দিনটা শুরু করলাম। এখন আমার কোনো কাজ হয়নি, শুধু জানলাগুলো খুলছি আর পিকুকে খুললাম আর কি। পিকুর তোয়ালাটা খুলে নিয়ে একটু চা খেয়ে নিলাম, এই তো। তো এখন শুরু করবো আজকে মানে কাজকর্ম। সঙ্গে থাকো, সব কিছু শেয়ার করবো। আর ডেইলি লাইফস্টাইল ব্লগ এটা আমার, জানো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর দেখতেই ভালো লাগে। আর অনেক দিন পর শুরু করলাম, প্রায় 9 মাস পর। 30শে আগস্ট যেদিন হাজব্যান্ড মারা যায় বিজন বোস, সেই দিন থেকে বন্ধ করে দিই। আর 30শে মে যেদিন আমার বার্থডে ছিল আর কি, ত্রিবেণী যাই, সেই দিন থেকে একটু একটু করে শুরু করি। আর আর এভাবেই আর কি কোনো মতে শুরু করলাম। আর 9 মাস পর, একদম পাক্কা 9 মাস পর শুরু করলাম। তো সবাই ভালোভাবে দেখছে আর ভালো কমেন্ট করছে। আর ভালো হোক খারাপ হোক কমেন্ট করো, শেখার অনেক কিছু আছে এখনও। বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল, তো কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। তো চলো শুরু করলাম আজকের দিনটা, সঙ্গে থাকো। এখন দাদাভাই কি উঠবে না? দাদাভাই ববি ওঠ। তো যাই বলে আমি ছাদে গেলাম, ঠিক আছে? ছাদে আসলে আমার খুব ভালো লাগে। আর আমার বাড়িতে তো উঠান নেই, আমার ছাদটাকে আমার উঠান মনে হয়। আর মনে হয় কি শুধু ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে রাখি, কিন্তু এই রোদের মধ্যে কি ঝাড়া যায়? বিকেলবেলাতে ঝাড়বো তো স্নান তো আগেই করি, তারপর সন্ধ্যা দিতে হয়। তো যখন সময় হয় সকালবেলার দিকে, যখন একদম মেঘলা মেঘলা থাকে, কোনো সময় সুন্দর করে ছাদটাকে ছেড়ে রাখি। ছাদে এসে শুধু ছাদ দিলে তো হয় না, অনেক কাজ করতে হয় আমাকে। গাছগুলোকে দেখাশোনা করতে হয়, জল দিতে হয়, খাবার দিতে হয়, তারপরে মাঝে মাঝে গাছের গোড়াটাকে খুঁচিয়ে দিতে হয়, অনেক ঘাস পাতা হয় ওগুলোকে উঠে দিতে হয়, অনেক কাজ করতে হয়, ছেটে দিতে হয়। তো এই জামা কাপড়গুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আবার চলে আসবে 1 পাজার জামা কাপড়, যেগুলো ওয়াশিং মেশিনে ধোয়া আছে। আর এই সামনাটা এখন ঝেড়ে দেবো। ঠাকুরঘরের সামনাটা তো ঝাড়তেই লাগে। আর মানে বাড়িতে পজিটিভিটি আনার জন্য এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব দরকার বাড়ি। আমার ভালোও লাগে, ভীষণ ভালো লাগে। এভাবে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি প্রত্যেক দিন। ঘরটাকেও আমি এভাবেই পরিষ্কার করি। আজকে ছাদে খুব একটা কাজ ছিল না, অল্প একটু ঝাড়লাম। ঘাম দেখো। আর জামা কাপড়গুলো এখন নিয়ে যাব, গিয়ে ওদেরকে দিয়ে দেবো। যার যার জামা কাপড় তার ঘরে দিয়ে দেবো। কোনো সময় আমি ভাঁজ করি, কোনো সময় ওদেরকে বলি তোরা ভাঁজ করে নে। আর বাদ বাকি কাজগুলো যেগুলো, সেগুলো তো আমাকে করতেই হবে। এখন আর গাছে জল দেবো না, কারণ এই রোদে জল দিলে আমার শরীর খারাপ হয়ে যাবে।
আর গায়ের মধ্যে মানে মলম দেওয়া আছে, ওষুধ দেওয়া আছে, তা দেবো না এখন, দরকারও নেই। বিকেলবেলা জল দেবো, আর এখনও ঘরের কাজ বাকি আছে, ওগুলো করতে হবে। আর এই তো শুরু করলাম, দেখো এই গাছটা দেখছো, এরকম গাছ অনেকগুলো আছে আমার। এই একটা, এগুলো সব নতুন করে করা হয়েছে। এই একটা, আর এটা নতুন দেওয়া হয়েছে, এই যে দেখা যাচ্ছে। আর এটাকে বলে কি যে বলে নামগুলো না মনে থাকে না। জামা কাপড়গুলো সব এখানে রাখলাম। এই যে সিঁড়ি দিয়ে উঠেই এই ডান দিকে মার এই ফ্ল্যাটটা মা থাকতো। এই যে পাকাটা, এই পাকাটা আমার ঠিক একটা মানে পছন্দ না, মানে পরিষ্কার করে মন ভরে না। এইটুকুটা ব্যারিকেড করা। তো এই পাকাটা যতদিন না আমি টাইলস লাগাচ্ছি না, শান্তি পাচ্ছি না। দেখো না শ্যাওলা পরে কি বাজে লাগে দেখতে। আর এটা হচ্ছে আমার মায়ের ফ্ল্যাট ছিল, এই ফ্ল্যাটটাতে মা থাকতো। তো আমি তালা দিয়ে রাখি রাতে। এখানে দুটো বেড আছে। এখানে দুটো বেড আছে, একটা ড্রেসিং টেবিল, এই একটা বেড। আর এখানে এই ট্রাঙ্কের মধ্যে সব রাখা আছে বিজন বসে জামা কাপড় রোদে দিব। আর সেদিন যে কার্পেটটা তুললাম, এই কার্পেটটা ধুতে হবে। এই টুকিটাকি জিনিস আছে এখানে। আর এই ঘরটা টাইলস লাগাবো ভাবছি, ভাবা তো অনেক কিছু যায় বলে। এই আমার মায়ের ঘর, দুটো খাট রাখা আছে কেউ গেস্ট আসলে। আর এটা একটা বাথরুম, টয়লেট বাথরুম। এটা আর কিছু নোংরা হয়ে আছে গো। আর এই জায়গাটা মানে মা তো একা ছিল, খাওয়া দাওয়ার জন্য ঠিক ছিল। এই জায়গায় ছোট একটা টেবিল ছিল, এই যে মায়ের টিভি, এটা নষ্ট হয়ে গেছে। আর এই একটা রান্নাঘর, রান্নার জায়গা আর কি। এখানে আমার কিছু জিনিস আছে। আর এখান থেকে বেরিয়ে যে আমাদের বাঁদিকে সিঁড়ি, আর এদিকে ঠাকুর ঘর। এটা ঠাকুর ঘরের তালাটা এখনো খোলা হয়নি। আর এই রাস্তা, আমার বাগান, যে ঘুরিয়ে দেখলে মায়ের ঘর দেখা যাচ্ছে। আমার ছাদে আসলে বেশি ভালো লাগে মনটা। বনি কি বাইরে যাচ্ছিস? জামা কাপড়গুলো নিয়ে এখন যাই। তো ববি এখনো সোফায় বসে বসে ঘুমাচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে ওর ঘুমটা কমপ্লিট হয়নি। আসলে অনেক রাত অবধি জেগে পড়াশোনা করে, পরীক্ষা দেয়। তো যাই হোক, ঘুমাক, আমি আমার ঘরে যাচ্ছি। আর এই ফুলের ইয়েটা দেখো, এটা কতটা সুন্দর লাগছে, আমার চোখে তো খুব ভালো লাগছে। আমি এখানে রাজবাড়িতে যে মেলা হয় মনসা পুজোর, ওখান থেকে নিয়ে এসেছি। আর এই ময়ূরের ইয়েটাও নিয়ে এসেছি। তো খুব ভালো লাগছে আমার চোখে, জানি না সবার চোখে কেমন লাগছে। আর আজকে আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে বনি আমার বিছানাটাকে গুছিয়ে দিয়েছে। তার জন্য আমি আজকে আমার ঘরের ডাস্টিংটা করছি। কারণ ডাস্টিং করতে অনেকটা সময় লাগে, সব দিক হয় না, মানে একটা কাজ কম থাকলে আর একটা কাজ ভালো মতো করা যায়। তো আমার তো খুব ভালো লাগে এসব করতে। এটা আমার একটা মানে কী বল বাতিক বলা যায়, সব কিছু মোছা আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বললামই তো যে পজিটিভিটির জন্য আমার এইসব করতে খুব ভালো লাগে। আর যত তুমি ঘর পরিষ্কার রাখবে ততই তোমার সব কিছু ভালো লাগবে দেখতে। ঘরের সব যেদিকে তাকাবে মনে হচ্ছে না খুব ভালো লাগছে, মনটা খুব ভালো লাগে তখন। আজকে ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 দিন পর পর জল দিই। আর বৃষ্টিও হয়ে গেল,
তো এই গাছগুলোতে খুব একটা জল লাগে না, আর সেরকম মানে পরিশ্রমও নেই এই গাছের পেছনে, সেভাবে খাবারও লাগে না, সারটা দিতে লাগে না, মাঝে মাঝে দিয়ে দিই একটু বোন মিল। আর এই স্ল্যাবটাকে আমি খুব সুন্দর করে মুছে রাখি, এখানে আমরা বসে একটু আড্ডা টাড্ডা দিই। আর টাইলসের জন্য এখন ঘরবাড়ির চেহারাই অন্যরকম লাগে, একটু মুছে রাখলে কিন্তু চকচক করে, আমার তো তাই মনে হয়। আর পজিটিভিটির জন্য বাড়িঘর এরকমভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তো আমার মনে হয় বাড়িতে কোনো রকম রোগ ভোগ বা অন্য কিছু মানে মানসিক অশান্তি অনেক কিছু থাকে যেগুলো আমাদের জীবনকে অনেকটা হয়রান করে রাখে, সেগুলো হয় না। আর দেখো, শরীর থাকলে রোগ হবে, এটা কোনো কথা নয়। আর আমি সব গাছে জল দেওয়ার পর এই বারান্দায় চলে আসছি, এই বোতলে জল নিয়ে নিলাম এই পাইপ দিয়ে। আর এটা মানি প্ল্যান্ট, এটাকে খুব আমি যত্ন করি, এটাকে বড় পাতার মানি প্ল্যান্ট, ভীষণ ভালো লাগে। তো মোটামুটি অনেক কাজ কমপ্লিট হলো, আর এখন বাকি থাকলে ঘর ঝাড়া, মোছা, রান্না করা। আর মন খারাপ যত লাগবে না, তুমি যত ঘর পরিষ্কার রাখবে তোমার তত মনটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর পজিটিভিটি কাজ করে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। আর যখন তোমার মনটা একটু অন্যরকম থাকবে, তুমি কাজের মধ্যে নিজেকে লাগিয়ে দাও, মনটা একদম অন্য জগতে চলে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন নিজে দেখি, আমি তো দেখি, আমার ভালো লাগে। এই যে বারান্দাটা, প্রত্যেক দিনকার কাজ কিন্তু এগুলো আমার, আমি মানে ব্লগে প্রতিদিন দেখাই না, বসে নিই, তো প্রত্যেকদিন আমি দেখাই না, কারণ তোমরা বোর হয়ে যাবে। আর আজকে বিছানাটা বনেক করে দিল, তো আমি আজকে ছাদে ছিলাম। তো ও যদি যখনই, আমাদের বাড়িতে কি বলতো, যখনই কেউ দেখবে যে কোনো একটা জিনিস পড়ে আছে, তো আমাদের ভাগ করা থাকে কাজ, তার জন্য বাড়িটা সবসময় পরিষ্কার থাকে। তখনই ভাবছে হয়তো ব্যস্ত আছে, তো করে দেয়। আমাদের বাড়িতেই একটা আছে, মানে এরকম না যে ওর কাজ ও করে নেবে, আমাদের এরকম যখন কারো কাজ পড়ে থাকবে বা কেউ থাকবে না, সে সময় অন্য কাজে ব্যস্ত থাকবে, তখন তার কাজটা আমরা করে দিই। তো আমি আজকে ছাদে ছিলাম, ছাদে তো আমি ডেলি যাই, এটা আমার ঠাকুর ঘরের সামনেটা তো ডেলি ঝাড়া হয়, এটা ঝাড়ি। আর ধুই খুব কম, কারণ ওদিকে ধুতে গেলে না এদিকে টাইমটা নষ্ট হয়ে যায়, তো আমি সপ্তাহে একদিন ধুয়ে দিই। তো ওটাও তোমার সাথে শেয়ার করবো। আর ভাবি তোমরা যদি বোর হও, আমিও অনেক ব্লগ দেখি, যারা মানে ঘরের ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে না, তাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে, কারণ আমি নিজেও এরকমভাবে কাজ করি। তো দেখো আওয়াজ দেখো, তো দুটো ব্যালকনি, আর এই আমার ঘর, এই পাশে একটা ব্যালকনি ঘরে, আর এই পাশে একটা ব্যালকনি, এই যে দরজা। আর লিভিং রুমটা আমি পরিষ্কার করি কখনো, বনি করে কখনো। তো যাই হোক, চলো এখন আমি ঘরটা ঝাড়বো, ঘরটা ঝেড়ে নিয়ে এখন মুছবো, আর রান্না করবো আজকে পাবদা মাছ বললাম। তো চলো, ঠিক আছে মানে, হ্যাঁ না আমি খাচ্ছি তো রুটি। ব্রেকফাস্ট করলাম, আজকে আমি রুটি খেলাম, বাটার টোস্ট আর কলা। আর বনি খেলো পিনাট বাটার দিয়ে, আর ববি বাটার দিয়ে। ববি টুসি মানে আমরা বাটার টোস্ট তিনজনে ভালোবাসি, আর বনি খায় পিনাট বাটার দিয়ে। আর আজকে রান্না, এই যে ভাত বসানো হয়ে গেছে, আর এই যে পাবদা মাছ ভেজে রাখছি। আজকে খুব বেশি কিছু করবো না ভাবছি, গরম লাগছে খুবই, শুধু মাছের জন্য ভাতই করবো, মানে এইটুকুনি এখন আছে, ডাল সেদ্ধ করা আছে ফ্রিজে, তো ভাবছি যে থাক আর করবো না। 16 পিস মাছ আছে, তো মাছের ঝোল ভাতি করবো, এক তরকারি ভাতি করবো। আর খাবি না? যা, আমি আমার কাজ করি। এখানে মাছের আলুটা কেটে নিলাম, আর এখানে আছে আদা, পেঁয়াজ, লঙ্কা, আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখন আর কাশ্মীরি রেড চিলি পাউডার নেই। ওদিকে মাছের মশলা করে চলে আসলাম ঘর ঝাড় দিতে, কারণ একটা গ্যাসের রান্নার খুব ডিস্টার্ব দিচ্ছে, আর মাঝখানেরটাতে আমি রান্না করি না। তো ভাবলাম যে না থাক, তাহলে ঘর ঝাড়া মোছাটা করে নিই, তারপর ভাত হয়ে গেলে তারপরে এই মাছের ঝোল করব। ভীষণ মানে ভয় লাগছে, ভীষণ আওয়াজ হচ্ছে। তো ঘর ঝাড়া হয়ে গেল, এখন আমি একটু মুছে নিচ্ছি। আর আমি এই দুটো ব্যালকনি আর আমার ঘরটাই মুছি, আর লিভিং রুমের অল্প কিছু জায়গা মুছি যেখানে পিকু বসে থাকে, বনি তো মুছেই নেবে এক সময়। তো মোছা হয়ে গেল আমার, মোটামুটি সব কাজই আমার শেষ, এখন শুধু রান্নাটা। তো ভাত হতে হতে আমি ঘরটা ঝেড়ে মুছে নিই, আর বনির ঘর মুছে, লিভিং রুম মুছে স্নানে চলে গেছে, পূজা করবে।
মশলা কষিয়ে জলটা দিয়ে দিলাম, আর ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। আর এই ফাঁকে আমি কাউন্টার টপটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখনও অনেক কাজ আছে। ওই তাকটা মুছতে হবে, তারপর ক্যাবিনেটের ঢাকনাগুলো মুছতে হবে, ঘর মুছতে হবে, এক এক করে সব করব। আর ডেলিকার কাজ, মানে ডেলি যদি ঘরে এভাবে পরিষ্কার রাখা যায় তো খুব একটা বেশি পরিশ্রম হয় না। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে রাখার। আর আমি ঘর থেকে তখনই বেরোবো যখনই আমার ঘর একদম পরিষ্কার হয়ে যায়। তার মানে যতই আমার ঝামেলা হোক, আমি রান্নাঘর নোংরা রাখবই না। তো এই তাকটাকেও আমি মুছে নিচ্ছি। এই তাকটা মানে এমনি ভালো মতো যখন মুছি তখন মানে 7 দিনে একদিন সার্ফে জল টল দিয়ে মুছে, আর এমনি সময় এভাবেই মুছে রাখি। সবসময় তো নোংরা থাকে না, 15 দিনে একদিনও মোছা যায়। যদি ডেলি মোছা যায় তো 15 দিনে একদিনে ভালো করে তুমি এটা মুছতে পারো। তো এটা নিজের ওপর। আর এই ক্যাবিনেটের ঢাকনাগুলো, এগুলোর ওপর খুব প্রেশার পড়ে, কারণ এর উপরে অনেক জল, ঝোল, মশলা সব পড়ে ছিটে ছিটে যখন কাজ করা হয়। তা পুরোনো স্কচ ব্রাইট যখন নরম হয়ে যায় ওগুলোকে আমি রেখে দিই, আর ওগুলো সার্ফ দিয়ে এই যে একটু ঘষে ঘষে আমি এগুলো সব দাগগুলো উঠিয়ে নিই, তারপর ভিজা কাপড় দিয়ে মুছে দিই। তো পরিশ্রম তো হয় ঠিকই, কিন্তু দেখতে ভালো লাগে। পরিশ্রম করার পর যখন এরকম রান্নাঘরে এসে দেখা যায় যে ঝকঝক করছে চারিদিক, খুব ভালো লাগে। আর পরিশ্রম না করলে কোনো কাজই হবে না। আর রান্নাঘর যদি নোংরা থাকে মানে ভয়ও থাকে। আর এদিকে মনে হচ্ছে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, তো একটু লবণ টবণ চেখে দেখতে হবে। এই ফাঁকে আমি আবার একটু ঘরও মুছে নিচ্ছি ডোমেক্স দিয়ে। আমি মপ দিয়েই মুছি, কিন্তু ডোমেক্স দিয়ে এই সময় মুছলে কী হয়, মেঝেটা খুব মানে সাদা হয়ে যায়। আর মপ দিয়ে সেভাবে হয় না, পরিষ্কারও হয় না। আর আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মনে হচ্ছে তোমাদের ব্লগটা ভালোই লাগছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিও একটা, ভালো লাগবে। আর কমেন্ট করো, ভালো মন্দ যাই হোক একটা কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো ঘরও মোছা হয়ে গেল। এবার এই বালতি আর ওই কাপড়টাকে ধুতে হবে। আর মাঝে মাঝে আমি একটু মাছটাও দেখছি, লবণটা একটু চেখে নিলাম। আর এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা না দিলে তো কেমনই লাগে, আমি তো ডেলি দিই। আর এবার ওই বালতি আর কাপড়টাকে ভালো করে ধুয়ে রোদে দিতে হবে, কারণ এগুলো তো রাখা যায় না, এগুলো না শুকিয়ে রাখলে কেমন গন্ধ হয়ে যায়। আর ঘরে তো রাখা যাবে না, আরশোলার উৎপাত। তো এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি থাকলো গ্যাস, ওভেন মোছা, চিমনি মোছা, এইসব। তো আমার মাছের ঝোল হয়ে গেল, আর রান্নাঘরে পরিষ্কার হয়ে গেল। গ্যাসটা মুছবো এখন। তো আমি রান্না করতে করতে এইভাবেই আমি রান্নাঘর পরিষ্কার করি। আর হয়ে গেল আমার আজকের দুপুরের সব কাজ শেষ। এখন স্নান খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপর গাছে জল দেবো বিকাল হলে, আর সন্ধ্যা দিব, রাতে ভাত করবো। এই তো আজকে হয়ে গেল। তো এখন আর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন শুধু বাকি থাকলো আমার কড়াই মাজা আর গ্যাস মোছা আর স্নান, তারপর তো খেতে হবেই। তো চলো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নতুন ব্লগ নিয়ে আবার আসছি, অবশ্যই আসবো, কালকেই আসবো আমি। এখন আর বাদ দেবো না, কন্টিনিউ এখন ব্লগ দেবো। আর ভালোই লাগছে, এগুলো করলে না মনটা ভালো থাকে। তো সবাই ভালো থেকো, আজকে রাখছি, টাটা। পিকুকে ভাত দেওয়া বাকি ছিল, এটাও দিয়ে দিলাম। খাও, এই মারে না মাকে। হ্যাঁ খাও, দেখো খিদা লাগছে, খাও সোনা, খায় খাও। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আজকে রাখছি এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আমার পিকু খাচ্ছে।